পশ্চিমবঙ্গের বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে পূর্ব বর্ধমানের জামালপুরের এই বাবা বুড়োরাজ মন্দির অন্যতম। ভগবান শিবের এই মন্দিরে ভক্তদের ভিড় হয় দেখার মতো। এই মন্দিরে মহাদেব বাবা বুড়োরাজ নামে পূজিত হয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, স্বাগত মান্ডি রাইডারে। আজ আমরা চলে এসেছি জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। ভক্তরা এখানে বাবার মাথায় জল ঢালতে এসে থাকেন। এই মন্দিরে ভগবান শিব এবং ধর্মরাজ্যের পুজো একসঙ্গে করা হয়। ফলে এই মন্দিরে পুজো দিলে দুই দেবতার কৃপা লাভ করা যায়। গ্রামের এই মন্দিরটি খুবই জনপ্রিয়। বাবা বুড়োরাজ খুবই জাগ্রত, তাই প্রতি বছর শিবরাত্রি, গাজন এবং সর্বোপরি বুদ্ধ পূর্ণিমার সময় এখানে বহু ভক্তদের ভিড় হয় এবং এই উপলক্ষে মেলাও বসে। একটি প্রাচীন প্রথা অনুযায়ী আজও অনেকে তাদের ধারালো অস্ত্র সঙ্গে করে নিয়ে আসেন। কারো হাতে রামদা, কারো হাতে ভোজালি, আবার কারো হাতে তীর ধনুক দেখতে পাওয়া যায়। তবে এর মূল উদ্দেশ্য শান্তি কামনা। জাগ্রত এই বাবা বুড়োরাজ মন্দিরে প্রতি বছর বৈশাখ মাসের গরম উপেক্ষা করেও দলে দলে মানুষ জড়ো হন এই মন্দিরে। গ্রাম্য পরিবেশে অবস্থিত এই মন্দিরে শহরের যান্ত্রিকতা এখনও তার কোনো প্রভাব ফেলতে পারেনি। এই মন্দিরে এলে মনটা শান্ত হয়ে যায়। মন্দিরের কথা বলতে গেলে দেখা যায় মন্দিরে প্রবেশ করার জন্য দুটো আলাদা পৃথক করা রয়েছে, নারী এবং পুরুষের জন্য। মন্দিরে প্রবেশ করে আপনি পুজো দিতে পারবেন। খড়ের ছাউনি মন্দিরের মেঝেটি আজও মাটির রয়েছে এবং এই মেঝের মধ্যে কিছুটা নিচে শিবলিঙ্গ বা শিবের বিগ্রহ রয়েছে। মন্দিরের পুরোহিতদের কথা অনুযায়ী জানা গেল আনুমানিক 600 বছর আগে এই অঞ্চলটি ছিল ঘন জঙ্গলে ঢাকা, আর সেই জঙ্গলের মধ্যে ছিল একটি কুয়ের ঢিবি। শোনা যায় এই ঢিবির উপর প্রতিদিন একটি গরু এসে দাঁড়াতো এবং সেই ঢিবির উপর নিজে থেকেই দুধ পড়ত। এই অলৌকিক ঘটনা দেখে গরুর মালিক অবাক হয়ে যান। তিনি স্বপ্নে জানতে পারেন জায়গাটি সাধারণ নয়, এটি দৈবিক। পরের দিন সেখানে খোঁড়াখুড়ি করে একটি গৌরীপত্র সহ পাথরের অদ্ভুত এক বিগ্রহ পাওয়া যায়, কিন্তু হাজার চেষ্টা করেও সেই বিগ্রহের শেষ পাওয়া যায়নি। তাই আজও এটি সরানো যায়নি। গরুর মালিক গরিব থাকায় স্বপ্নাদেশ অনুযায়ী 3 সের চাল এবং দুধ দিয়ে পুজো করা হয়। জামালপুরের এই মন্দিরের অলৌকিক শক্তিতে সেরে যায় বহু দুরারোগ্য ব্যাধি। জীবনের দুঃখ কষ্ট থাকে না। তাই আজও এই কারণে ভক্তরা পুণ্য অর্জন করতে এসে থাকেন এই মন্দিরে। আজকের এই ভিডিওটিতে জানতে পারলেন জামালপুরের বাবা বুড়োরাজ শিব মন্দিরের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও অন্য মন্দিরের তথ্য জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।